যমুনা টেলিভিশনের ভালোবাসার এক যুগ পূর্তি উপলক্ষে কুমিল্লা ব্যুরো কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। রবিবার দুপুরে সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের নিয়ে আয়োজন করা হয় এক যুগ পূর্তি এ অনুষ্ঠান। এ সময় প্রতিষ্ঠানটির স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষও অংশ নেয়। পরে আগত অতিথিরা অনুষ্ঠান কেক কাটার মাধ্যমে যমুনা পরিবারের সকলের প্রতি শুভেচ্ছা জানান। এ সময় স্বাগত বক্তব্য রাখেন যমুনা টেলিভিশনের কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার কুমিল্লা সদর সার্কেল সাইফুল মালিক, সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি বদরুল হুদা জেনু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অচিন্ত দাস টিটু, সুজনের সাধারণ সম্পাদক আহসান উদ্দিন টুটুল, দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক ও প্রকাশক আবুল কাশেম হৃদয়, কুমিল্লার জমিন সম্পাদক শাহজাদা এমরান, কুমিল্লা প্রেসক্লাব সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সিনিয়র সাংবাদিক অশোক বড়ুয়া, আর-টিভির স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া, দৈনিক জনকণ্ঠের কুমিল্লা প্রতিনিধি মীর শাহ আলম, দৈনিক প্রথম আলো এর কুমিল্লা প্রতিনিধি আব্দুর রহমান, কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও আজকের কুমিল্লা সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, চ্যানেল ২৪-এর স্টাফ রিপোর্টার জাহিদুর রহমান, এনটিভি কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু, বাংলা টিভি প্রতিনিধি আরিফুর রহমান মজুমদার, দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি জাহিদ পাটোয়ারি সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, যে কোনো সরকার কিংবা দলীয় রক্তচক্ষুকে উপেক্ষা করে স্রোতের বিপরীতে থেকে যমুনা টেলিভিশন তার মর্যাদায় পৌঁছেছে। তার বড় প্রমাণ, দেশের সকল গণমাধ্যম যখন দিক হারিয়ে অন্যদিকে হাঁটছিল, ঠিক তখনও যমুনা টেলিভিশন তার পথ না হারিয়ে ২০২৪-এর গণ অভ্যুত্থানের পর মানুষের হৃদয়ে স্থান করে নেন। কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরীরও নিরপেক্ষ সংবাদ প্রকাশ করতে গিয়ে বারবার হামলার শিকার হওয়ার পরেও এখনও স্রোতের বিপরীতে থেকে সাহসিকতার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে।